আজ তোমাদের সাথে এমন একটা ফেস ওয়াশ শেয়ার করব যেটা ইউজ করার পরে কিন্তু তোমরা বাজার চলতি কেমিক্যাল জাতীয় ফেস ওয়াশ ইউজ করা প্রায় ভুলেই যাবে। আর কোনো রকম কেমিক্যাল, কোনো রকম সাইড এফেক্ট ছাড়াই এই ফেস ওয়াশটা কিন্তু তোমরা ইউজ করবে। হ্যাঁ, ফেস ওয়াশ মানে কিন্তু খালি ওই ঝাঁকে ঝাঁকে ফেনা আর একটা গ্লো ইনস্ট্যান্ট সাদা ভাব বা ফর্সা করে দেওয়া নয়। ফেস ওয়াশ মানে হচ্ছে আমাদের স্কিনটা যেটাকে একদম পুরোপুরিভাবে একদম ভেতর থেকে ক্লিন করে। তার জন্যই আজকের এই ফেস ওয়াশ রেসিপিটা তোমাদের জন্য নিয়ে এলাম। আমি নিজের জন্য তৈরি করছিলাম, ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে নিই। দেখো আমি কী কী নিয়েছি। এটা কিন্তু আমাদের রান্নাঘরে সবারই থাকে, যা যা জিনিস আমাদের এই ফেস ওয়াশটা তৈরি করতে লাগবে। এই চামচের 2 স্পুন আমি বেসন নিয়েছি। বাজার থেকে যেই বেসনগুলো আমরা নিয়ে রান্নাতে ইউজ করি সেই বেসনই নিয়েছি 2 স্পুন। আর তার সাথে নিয়েছি কফি। আমি যে কফিটা ইউজ করেছি এটা একটুখানি বেশি পাউডার বেসে আছে। তোমরা চাইলে পাউচ কফিও নিতে পারো, যে কোনো কফি নিতে পারো। মনে রাখবে বেসন যতটা নেবে তার হাফ নেবে কফি। যেমন আমি 2 চামচ বেসন নিয়েছি, তো 1 চামচ নিয়েছি এই কফিটা। আমার এই ফেস ওয়াশটা প্রায় থাকেই রেডি করা, আমার যখন দরকার পড়ে আমি আবার বানিয়ে নিই। আজকে একটু তৈরি করছিলাম, ভাবলাম তোমাদের সাথেও তাই শেয়ার করে নিই। যতটা পরিমাণে বেসন নিয়েছি তার হাফ নিয়েছি কিন্তু কফি। বারবার আমি রিপিট করে দিচ্ছি যাতে পোর্শনটা তোমাদের মনে থাকে। আর সাথে নিয়েছি কস্তুরি হলদি হাফ চামচ। একটা চামচেই মাপ করবে 3টে ইনগ্রিডিয়েন্টস, তাহলে কিন্তু একদম ঠিকঠাক পরিমাণটা বোঝা যাবে। 2 চামচ বেসন, 1 চামচ কফি আর হাফ চামচ এই কস্তুরি হলদি। তোমরা নর্মাল রান্না তৈরি হলদিও নিতে পারো, তবে ওইটা না একটুখানি বেশি হার্শ হয় পার্টিকেলসগুলো। কস্তুরি হলদিটা তোমরা তোমাদের লোকাল স্টোরে যে কোনো কসমেটিক্স দোকানে পেয়ে যাবে। আমি এটা অনলাইনে নিয়েছি, তোমরা অনলাইনেও দেখতে পারো। কস্তুরি হলদিটা আসলে একটু ফাইনলি পাউডার করা থাকে, যার ফলে আমাদের স্কিনে খুব একটা বেশি এটা হার্শ হয় না। তাই কস্তুরি হলদি যে কোনো ফেস প্যাক বা যে কোনো কিছুতে ইউজ করার চেষ্টা করো। এটা নিয়েছি হাফ চামচ। তাহলে পরিমাণটা আবার একবার মনে করিয়ে দিই, 2 চামচ বেসনের সাথে 1 চামচ কফি আর হাফ চামচ এই কস্তুরি হলদি। এই ফেস ওয়াশটার ব্যাপারে না আমার এক মাসি আমাকে প্রথমে বলেছিল, এবং ওই মাসিরও রেডি করা ছিল, আমাকে একটা ডাব্বা মাসি দিয়ে গেছিলো। আমি 1 সপ্তাহ ইউজ করার পরে সত্যি কথা বলতে আমি কোনো ফেস ওয়াশ ইউজ করাই প্রায় বন্ধ করে দিয়েছিলাম। আমাদের যে একটা মানসিকতা কাজ করে যে হয়তো না ফেনা হলে মুখটা ঠিকঠাক পরিষ্কার হচ্ছে না। আর এই ফেস ওয়াশটা কিন্তু আমরা আমাদের ফুল বডি প্লাস ফেস সব জায়গাতে ইউজ করতে পারি, আর কোনো সাইড এফেক্ট যেহেতু নেই তাই সবাই ইউজ করতে পারি। মেন কাজ হচ্ছে এটা মিক্স করে রাখা। আমি এরকম একটা ডাব্বার মধ্যে রেডি করে আমি বেসিনের সামনে বা বাথরুমে রেখে দিই। যখন দরকার পড়ে একটুখানি 1 চামচ মতো নিয়ে একটুখানি জল মিলিয়ে একটু রাব করে মুখের মধ্যে 1 থেকে 2 মিনিট একটুখানি ম্যাসাজ করি এবং ক্লিন করে নিই জল দিয়ে। তোমরা প্রথমবার ইউজেই যেই একটা ফ্রেশ ভাব ফিল করবে, তোমরা দেখবে তোমরা নেক্সট টাইমও এটা ইউজ করতে চাইবে। আমরা প্রত্যেকটাই 3টে ইনগ্রিডিয়েন্টসকে ভালো করে এবার মিক্স করে নেব একসাথে, যেন এগুলো আলাদা না থাকে। একসাথে যেন 3টে ইনগ্রিডিয়েন্টস ভালো মতো মিশে যায়। আর আমাদের কিন্তু এটা আমরা প্রতিদিন 2 থেকে 3 বার ইউজ করতেই পারি। অন্তত 1 সপ্তাহ তোমরা ইউজ করে দেখো, তোমরা নিজেরাই ফল পাবে। এবং আমাকে এই ভিডিওতে এসেই তোমরা কিন্তু কমেন্ট করবে যে এটা খুবই কার্যকরী হয়েছে তোমাদের জন্য। আর যেহেতু পাউডার ফর্মে আছে তাই নষ্ট হয়ে যাওয়ার কোনো চান্সেস নেই। তোমরা কিন্তু এটা ফেস প্যাক হিসেবেও ইউজ করতে পারো। তার জন্য আমি তোমাদের বলবো একটুখানি তোমরা চাইলে গোলাপ জল বা দুধ দিয়েও এটাকে ফেস প্যাক হিসেবে মেখে ইউজ করতে পারো। আমার যেহেতু অত সময় নেই তাই আমি এটা ফেস ওয়াশের মতো ইউজ করি, ফেস প্যাক আমার সেরকম ইউজ করা হয় না। একটুখানি এটাকে হাতে নেবে, যতটা তোমাদের দরকার ততটা হাতে নিয়ে তোমরা কিন্তু এটাকে জল মিলিয়ে, একটুখানি জল বা গোলাপ জল যেটাই হোক মিলিয়ে এইভাবে রাব করে নেবে। রাব করে তোমাদের স্কিনে, হাতে, পায়ে, বডিতে যেখানে ইচ্ছা তোমরা কিন্তু এটাকে ভালো মতো ম্যাসাজ করবে 2 থেকে 3 মিনিট মতো। তারপরে তোমরা জল দিয়ে এটাকে জাস্ট খালি ওয়াশ করে নেবে। এইটা একবার ইউজ করে দেখো, যে কোনো ফেস ওয়াশের জায়গায় এইটাই বারবার ইউজ করবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করবে, আর যাদের যাদের দরকার বন্ধুদের সাথে, ফ্যামিলির কারোর সাথে শেয়ার করে দেবে, যাতে সবাই একটু একটু করে তোমাদের থেকে কিছু না কিছু বেনিফিট পায়। আমার ভিডিওর মাধ্যমে আমি প্রতিবার চেষ্টা করি তোমাদের সাথে কিছু না কিছু, একটা না একটা কিছু সাহায্য বা একটা না একটা কিছু হেল্প বা একটুখানি কিছু ইনফরমেশন দেওয়ার। এইটা তোমাদের সাথে তাই শেয়ার করলাম, আমার নিজের জন্য তৈরি করা হলো। আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে।